বন্ধুরা, ডাল ভেজানো ও সেদ্ধ করার ঝামেলা ছাড়াই মাত্র হাফ কাপ ছোলার ডাল থাকলেই 10 মিনিটের মধ্যেই হুবহু মিষ্টির দোকানের মতো খাস্তা কচুরি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। কচুরিগুলো 100% খাস্তা কীভাবে বানাবেন সম্পূর্ণ টিপস শেয়ার করব। তৈরি করার বেশ কয়েক ঘন্টা পর পর্যন্ত ঠিক একই রকমেরই খাস্তা থাকবে। তাই হঠাৎ ভালো কিছু খেতে ইচ্ছে হলে দোকান থেকে নয়, ঝটপট এভাবে বানিয়ে ফেলুন। আর দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর ও খাস্তা তৈরি হয়েছে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গায় নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। দোকানের কচুরিগুলো ময়দা দিয়ে তৈরি হয়, আমি এখানে ময়দা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বেকিং সোডা। এটা খুবই সামান্য পরিমাণেই দিতে হবে, এতে কচুরিগুলো খুবই খাস্তা তৈরি হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপরে এখানে সুন্দর ফ্লেভারের জন্য আমি অল্প করে একটু জোয়ান দিয়ে দিলাম, এতে স্বাদটা খুবই ভালো আসবে। দিয়ে দিচ্ছি 4 চামচ সাদা তেল। চাইলে আপনারা ঘি দিয়েও তৈরি করতে পারেন, তবে সবার সুবিধার জন্য, অনেকেই ঘি পছন্দ করেন না, আমি সবার সুবিধার জন্য এখানে সাদা তেল দিয়েই তৈরি করছি। এখন ময়ানটা খুব ভালো করে হাতে ঘষে ঘষে এভাবে দেখুন মিশিয়ে নিতে হবে। ময়ানটা যত সুন্দর করে তৈরি করা হবে কচুরিগুলো ততটাই খাস্তা তৈরি হবে। দেখুন, খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এভাবে যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, এভাবে হাত দিয়ে চাপ দিলে সুন্দরভাবে দেখুন এটা জড়ো হয়ে যাবে, একটা মুঠোর মতো তৈরি করা যাবে। দেখুন কত সুন্দর একটা মুঠোর মতো রেডি হয়ে গেছে। আবার হাত দিয়ে চাপ দিলে এভাবে ভেঙে যাচ্ছে। ঠিক এভাবেই রেডি করে নিতে হবে। এখন আমি এখানে নর্মাল জল নিয়েছি। নর্মাল জল অল্প অল্প করে বারে বারে দিয়ে ময়দা ভালো করে মেখে নেব। জল একবারে আমি দিচ্ছি না, তাতে ময়দা মাখাটা পারফেক্টভাবে রেডি নাও হতে পারে। দেখুন এভাবেই বারে বারে অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নেব। এখানে একটু শক্ত শক্ত করে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন চাপা দিয়ে একটু রেস্টে রেখে দিচ্ছি মিনিট 10। এখন দেখুন এখানে আমি নিয়েছি ছোলার ডাল। ছোলার ডাল চাইলে আপনারা আগে থেকেই এটা ধুয়ে ভালো করে শুকিয়ে নিতে পারেন। এখন বাইরে প্রচণ্ড রোদ থাকে, তবে হঠাৎ করে করতে চাইলে শুকনো সুতির কাপড় দিয়ে ভালো করে একটু পুছে নিলেও হবে। দেখুন আমি খুব ভালো করে এটা পুছে রেডি করে নিয়েছি। এরপরে মিক্সিতে দিয়ে দিলাম আর ভালো করে এটা গুঁড়ো করে নিতে হবে। একদম ফাইন করে আমি গুঁড়ো করে নিলাম। প্রয়োজন পড়লে একটু চালনি দিয়ে এটা চেলেও নিতে পারেন, যাতে দানা দানা ভাবটা না থাকে। দেখুন সুন্দরভাবে একদম পাউডার হয়ে গেছে। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে আমি এখানে দেখুন খুব সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। চাইলে এখানে তেলও দিতে পারেন, আমি এখানে ঘি দিলাম, এতে টেস্ট খুবই সুন্দর আসবে। অল্প করে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা আমি গ্রেট করে নিয়েছি, সেটা দেখুন এখানে দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি এটা হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হিং। হিং অবশ্যই এখানে দেবেন, এতে স্বাদ দুর্দান্ত আসবে। দিয়ে দিলাম অল্প করে একটু ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। ঝাল আপনার নিজেদের পছন্দ মতো কম বেশি ব্যবহার করবেন। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এটা একটু রেডি করে নিয়েছি ফোড়নটা, যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। আর যে গুঁড়ো করে নিয়েছিলাম আমি ছোলার ডালটা, সেটা দেখুন এখানে দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতেই রয়েছে, আর গ্যাসের ফ্লেম লোতে রেখেই এটা আমি মিনিট 2 সময় নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ডালের এই গুঁড়োটা কোনো মতেই যেন কাঁচা না থাকে। কাঁচা যদি থাকে তাহলে
একদমই খেতে ভালো লাগবে না। আমি দেখুন একটু সবাই নিয়ে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে রেডি করে নিচ্ছি। আর যখন এটা রেডি হবে দেখবেন এখান থেকে সুন্দর একটা স্মেল আসবে। আর ভাজাটা আপনারা দেখে বুঝতেই পারছেন, দেখুন একদম ঝুরঝুরে হয়ে সুন্দরভাবে এটা ভাজা হয়েছে। এভাবে খুব ভালো করে ভেজে নিলে তবেই এটা টেস্টি লাগবে। দেখুন আমি খুব ভালো করে ভেজে রেডি করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম মশলার গুঁড়ো। এরপর আবারও নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নিলাম। দেখুন কত সুন্দর এটা ঝুরঝুরে হয়ে একদম রেডি হয়েছে। এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম এর মধ্যে কোনো রকমের কাঁচা ভাব নেই। আর গ্যাসের ফ্লেম লোতে রেখেই এইভাবে ভালো করে আমি ভেজে রেডি করে নিয়েছি। এখন দেখুন এটা নামিয়ে নিলাম, আর সম্পূর্ণ এটা ঠান্ডা করে নিতে হবে। এখন এটা আমি একটু সামান্য টাইম রেখে দিচ্ছি যাতে এটা ঠান্ডা হয়ে যায়। সেই টাইমের মধ্যে আমি এখন এখানে যে ময়দা মেখে রেখেছিলাম সেটা একটু লেচিগুলো তৈরি করে নিই। এরপর আমি সামান্য একটু মেখে নিলাম, খুব একটা বেশি আর মাখার দরকার নেই, আগেই খুব ভালো করে এটা মেখে রেখেছিলাম। এখন এখান থেকে ছোট ছোট করে আমি লেচি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় সাইজেরও বানাতে পারেন, আমি এখানে একটু ছোট ছোট সাইজেরই কচুরিগুলো তৈরি করব। এভাবে লেচিগুলো তৈরি করার পর প্রত্যেকটা লেচি আমি দেখুন হাত দিয়ে এভাবে গোল গোল করে একটু পাকিয়ে নিলাম, যাতে পরবর্তী স্টেপটা করতে সুবিধে হয়। এদিকে দেখুন এই ডালের যে গুঁড়োটা আমি পুরটা তৈরি করেছিলাম এটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন এখানে দেখুন আমি এখানে 1 চামচ চিনি আর 3 চামচ জল দিয়ে একটু ভালো করে আগে থেকে এটা গুলে একটু রেডি করে রেখেছিলাম। ছোলার ডালের এই পুরটা সামান্য একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, তার জন্য দেখুন আমি এখানে এই চিনির যে জলটা তৈরি করেছি সেই জলটা অল্প অল্প করে দিয়ে এখন দেখুন এভাবে একটু মেখে নেব। আর এটা খুব বেশি মাখবো না, একটু ঝুরঝুরে মতন এভাবে এই পুরটাকে আমি রেডি করব। দেখুন অল্প অল্প করে আমি চিনির জল দিয়ে একটু মেখে পুরটাকে রেডি করে নিচ্ছি। এভাবে তৈরি করতে হবে, তাহলে পুরটা সম্পূর্ণ ঠিকঠাকভাবে সেটও হবে আর একটু মিষ্টি ভাবও আসবে। ছোলার ডালের যেহেতু পুর একটু সামান্য মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন পুরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে রেডি করলাম। এভাবে আমি জলটা দেখুন দিয়ে মেখে নিয়েছি, এখানে সম্পূর্ণ জলটাই দেখুন লেগে গেল আর সামান্য একটু বেঁচে গেছে। এটাও দেখুন একটু মুঠো করে আমি দেখাচ্ছি, মুঠো যদি করা হয় দেখবেন এটা সুন্দরভাবে একটা মুঠো তৈরি হবে। আবার ভেঙে দিলে এটা দেখুন ভেঙে যাচ্ছে, ঠিক এভাবেই পুরটা তৈরি করে নিলাম। এরপর দেখুন একটা লেচি আমি নিয়েছি আর এভাবে বাটির মতো তৈরি করে নিচ্ছি। এভাবে বাটির মতো তৈরি করে নেওয়ার পরে আমি যে পুরটা তৈরি করেছি ছোলার ডালের পুরটা এখন দেখুন বাটির মধ্যে চামচে করে দিয়ে দিচ্ছি। আর এখানে পরিমাণ মতো একটু যেরকম আপনারা বাটিটা তৈরি করবেন একটু পরিমাণ মতো বুঝে পুরটা দিতে হবে, যাতে বাটির মুখটা আবার যেন সুন্দর করে বন্ধ করতে পারা যায়। প্রয়োজন পড়লে সাইড থেকে একটু এভাবে জল দিয়ে দিতে পারেন। মাখাটা যদি একটু শক্ত লাগে এভাবে অবশ্যই একটু জল দিয়ে নেবেন, তাহলে মুখটা বন্ধ করতে খুবই সুবিধে হবে। দেখুন এভাবে মুখটা ভালো করে বন্ধ করে দিলাম, মুখটা যেন কোনো মতেই ফাঁকা না থাকে। আর এরপরে ভালো করে দেখুন এভাবে আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। এভাবে একটু আশা করছি আপনারা দেখে বুঝতে পারলেন, মুখটা ঠিক এভাবে সিল করে দিলাম আর হাত দিয়ে এভাবে একটু আলতো হাতে এটা আমি চেপে দিলাম। আমি আরেকটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন আরেকটাও আমি বাটি তৈরি করে নিলাম। আর পুরটা পরিমাণ মতো আবারও দিয়ে দিলাম। আর এবারে দেখুন আমি আবারও বন্ধ করে দিলাম। চাইলে একটু বাটির সাইডে জলও দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। আর মুখটা দেখুন ঠিক এভাবে আমি বন্ধ করে দিলাম। দোকানে ঠিক এভাবেই বন্ধ করা হয়। আর তৈরি করার পর এভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখুন একটু সেট করে দিলাম।
সব কচুরিগুলো দেখুন আমি এভাবে দেখুন তৈরি করে নিলাম। এরপর ভাজার জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর তেল একদম হালকা গরম আমি করেছি, খুব বেশি গরম নয়। আমি আশা করছি আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন। এখান থেকে দেখুন খুব কম পরিমাণে বাবলস আসছে। এইভাবেই একদম হালকা গরম তেলের ভেতরে কচুরি দিতে হবে, তেল যেন বেশি গরম না হয়ে যায়। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি দেখুন ভেজে নিচ্ছি। আর প্রথম অবস্থায় এখন দেখুন এগুলো একটুখানি টাইম রাখার পরে এগুলো উপরে ভেসে উঠেছে, আর আমি একটু কড়াইটা সাঁড়াশি দিয়ে ধরে এভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। আর তারপরে একটা সাইড যখন একটু হয়ে আসবে আমি দেখুন একে একে উল্টে দিচ্ছি। প্রথম অবস্থায় আমি এগুলো বেশি নাড়াচাড়া করিনি, এগুলো একটু নরম ভাব থাকে। এখন এগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে। এরপরে খুব ভালো করে এগুলো নাড়াচাড়া করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে ভেতর থেকে এগুলো ভালো করে ভাজা হয়। আর গ্যাসের ফ্লেম লোতে রেখেই আমি ভেজে নিচ্ছি। আর ক্রমাগত এইভাবে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। আর শেষের দিকে আমি এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, তাহলে কচুরির মধ্যে সব জায়গায় কালারটা সুন্দরভাবে আসবে। আর দেখে তো বুঝতেই পারছেন কালারটা সব জায়গায় একদম সুন্দরভাবেই এসেছে, কোনো জায়গায় বেশি ভাজা বা কম ভাজা এরকম হয়নি। ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে দেখুন আমি কচুরিগুলো রেডি করে নিয়েছি। আশা করছি দেখে তো আপনারা বুঝতেই পারছেন। আর কত সুন্দর দুর্দান্ত কালারও এসেছে। আর এভাবে কম আঁচে ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে আর বাইরে থেকে সুন্দরভাবে ভাজা হবে। আমি দেখুন এগুলো ভেজে তেল ঝরিয়ে নামিয়ে নিলাম। আর বাকি কচুরিগুলো ঠিক একইভাবেই এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তেলটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে পরের ব্যাচটা আবার ভেজে নিয়েছি। আর দেখুন সব কচুরিগুলো ভেজে আমি রেডি করে নিয়েছি। দেখে তো বুঝতেই পারছেন দোকানের থেকে দেখতে কিন্তু কোনো অংশেই কম হয়নি। আর টেস্ট দোকানের থেকেও সেরা হবে। এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন আমি কচুরিগুলো সব এভাবে ভেজে রেডি করে নিয়েছি। তারপর আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দেবো। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে তো বুঝতে পারছেন কতটা খাস্তা আর একদম পুরে ঠাসা রয়েছে। এভাবে অবশ্যই ট্রাই করবেন।